মায়ের বুক খালি করা শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে 2026 নির্বাচন একটি ক্ষমতার পালাবদল নয়, একটি চেয়ারের পরিবর্তন নয়। এই নির্বাচন আগামী বাংলাদেশের একটি রূপরেখা। যে দেশে আমরা সবাই নিরাপদে বসবাস করতে চাই, আমার সন্তান নিরাপদে বসবাস করতে চায়, তার একটি রূপরেখা হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে যে মাঠ হয়েছে, সেই মাঠে বিভিন্ন ধরনের খেলোয়াড় এসেছে। কোন দল হারবে, কোন দল জিতবে। আমরা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছি, আমরা বাংলাদেশকে জেতাতে চাই। আমাদের এই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য করার জন্য আমাদের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। এই নিরপেক্ষের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, মায়ের বুক খালি করা শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে 2026 নির্বাচন আমাদের নতুন বাংলাদেশ গড়তে পেছনে ফেরার আর কোনো সুযোগ নাই, পেছনে তাকানোরও কোনো সুযোগ নাই। যদি কেউ নির্বাচনী কেন্দ্রে কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আমাদের কোনো সতর্ক করার কোনো সুযোগ আর নাই। আমরা বলে দিতে চাই, তাকে আমরা সতর্ক এখন করে দিয়ে গেলাম, ওই দিন আমরা সতর্ক করব না, শুধু ওই দিন ধরে নিয়ে আসবো। সুতরাং আমাদের সেই সতর্ক করার ওই দিন আর কোনো সুযোগ এবং সময় কোনোটাই থাকবে না। কারণ আমার ওই দিন ইলেকশন হতে হবে উৎসব মুখর পরিবেশে, এবং সেটি হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত একটি নির্বাচন। সুতরাং সেই নির্বাচনের দিন কেউ ঝামেলা সৃষ্টি করবে, ওই পরিকল্পনা যোগ করে থাকে, আজকে আমি তাদেরকে আপনার মাধ্যমে সতর্ক করে দিতে চাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।